এবার মধ্যপ্রাচ্যের আকাশের দখল নিতে যেন মরিয়া হয়ে উঠেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আকাশে নতুন শক্তির সমীকরণ দাঁড় করালেন তিনি। করলেন ব্রিটেন ও জার্মানি থেকে 40টি ইউরোফাইটার টাইফুন কেনার $5.6 বিলিয়ন চুক্তি। এই বহর হাতে পেলে তুর্কি বিমান বাহিনী এক ধাক্কায় পাবে অভূতপূর্ব শক্তি, যে শক্তিতে বদলে যাবে পুরো মধ্যপ্রাচ্যের আকাশের চেহারাই। মধ্যপ্রাচ্যের আকাশে এতদিন ধরে থাকা ইসরায়েলের একচেটিয়া দাপটে ভাগ বসাবে তুরস্ক। সেখানে এখন তুরস্কের উপস্থিতি পাল্টে দেবে সব হিসাব। এরদোয়ানের এহেন চুক্তি ইসরায়েল তো বটেই, আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রিস আর সাইপ্রাসেও। এরদোয়ানের লক্ষ্য পরিষ্কার, তুর্কি বিমান বাহিনীকে আধুনিকীকরণ করা। আমেরিকার কাছ থেকে F-35 কেনার চেষ্টায় ব্যর্থ হয়েছে ইসরায়েলি লবির কারণে। রাশিয়া থেকে S-400 কেনার পর যুক্তরাষ্ট্রও সম্পর্ক শীতল রেখেছে। এরদোয়ান তখন তাকালেন ইউরোপের দিকে এবং জার্মানি ব্রিটেনের সবুজ সংকেত পেতেই এই নতুন বহর চূড়ান্ত করলেন। ইউরোফাইটার টাইফুন 4.5 জেনারেশনের যুদ্ধবিমান, গতি ও আক্রমণ ক্ষমতায় এর জুড়ি মেলা ভার। এর ফলে ইসরায়েলি আকাশ হামলার ঝুঁকি মোকাবেলায় তুরস্ক পাবে এক নতুন ঢাল। এদিকে এ নিয়ে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ ক্ষোভ উগরে বলছেন, তুরস্ক ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী পরিচালনা করছে, এখন তারা আকাশেও সমকক্ষ হতে চাইছে। ইসরায়েলের বন্ধু ভারতের অস্বস্তিও চেপে রাখা যাচ্ছে না। তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল, গ্রিস আর সাইপ্রাসকে ঘিরে যে নতুন উদ্বেগ, তা কূটনৈতিক সমীকরণে নয়াদিল্লিকে অচল করে দিচ্ছে যেন। ইতিমধ্যে প্রমাণ হয়েছে ভারতকে দেখতে পারে না তুরস্ক। পাকিস্তানকে যুদ্ধের ময়দানে সেনা পর্যন্ত পাঠায় তুরস্ক। সেই তুরস্কের হাতে এমন শক্তি মেনে নিতে পারছে না ভারত। বিশ্লেষকরা বলছেন, তুরস্কের এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষা উন্নয়ন নয়, মধ্যপ্রাচ্যে ক্ষমতার নতুন সমীকরণ। এরদোয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তুরস্কের আকাশে অন্য কারো দয়ার প্রয়োজন হবে না। বিশ্লেষকরা মনে করছেন, গত জুনে ইসরায়েল যেভাবে ইরানের উপর আকস্মিক বিমান হামলা চালিয়েছিল, সেরকম কোনো হামলা তুরস্কের বিরুদ্ধে ঘটলে এবার তার পরিণতি হবে ভয়াবহ। গ্রিসের সঙ্গে তুরস্কের পুরনো বিরোধ রয়েছে সাইপ্রাস আর পূর্ব ভূমধ্যসাগরের গ্যাস অনুসন্ধান নিয়ে। নতুন এই বহর গ্রিসকে ভয় দেখাতে পারে এমন আশঙ্কা রয়েছে। যদিও তুরস্ক বলছে, জার্মানির শর্ত মেনে ন্যাটোর নির্দেশনা অনুযায়ী এই জেট ব্যবহার করা হবে। ইউরোপের হিসাব অন্য। জার্মানি ব্রিটেনের চোখে রাশিয়ার হুমকি ঠেকাতে শক্তিশালী তুরস্ক দরকার। সেই কৌশলেই তুরস্কের হাতে আধুনিক প্রযুক্তি তুলে দিতে তারা দ্বিধা করছে না। এর ফলে পুরনো খেলোয়াড়দের দাপট টলতে শুরু করেছে। ইসরায়েল ভারত যতই উদ্বেগ ছড়াক, এরদোয়ানের চোখে তা অপ্রাসঙ্গিক। আকাশে তুরস্ক এখন নতুন নায়ক, আর ইসরায়েল ভারতের উদ্বেগ কেবল এক অচল কোলাহল, এমনটাই বলছেন বিশ্লেষকরা।